আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সজীব মিয়া বর্তমান পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তোমরা যারা এবছর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, তোমাদের বাংলার মুখস্থ আইটেমের মধ্যে যেগুলো থেকে প্রশ্ন আসবেই এবং আসবেই, এগুলো তোমাদের বাদ দেওয়ার কোনো অপশন নেই। তোমরা যদি চাও এগুলো অ্যাভয়েড করতে, তাহলে তোমাদের একটা বড় ধরনের ধরা খাবে তোমরা। তোমাদের সবচেয়ে ভালো কাজ হবে এগুলো তোমাদের বারবার রিভাইজ দিতে হয়ে যাও। পরীক্ষার আগে তোমাদের বারবার রিভাইজ দিতে হবে এবং এই টপিকগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে বাংলাতে রয়েছে 25 মার্ক। সে 25 মার্ক তোমাদের তোলার জন্য তোমাদের এই টপিকগুলো মুখস্থ আইটেমের সবগুলোই রিভাইজ দিয়ে যেতে হবে। এখন তোমরা কিভাবে রিভাইজ দিয়ে যাবে সেটা তোমাদের ভিডিওর শেষে আমি বলতেছি। দেখো তোমাদের জন্য কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট এবং কোনগুলো 3 স্টার দিয়ে রাখছি, যেগুলো প্রত্যেকবার এসেছিল। দেখো এখানে বাগধারা, বাগধারা থেকে এর আগেও প্রশ্ন এসেছিল এবং এবারও আসবে। পারিভাষিক শব্দ, এর আগেও প্রশ্ন এসেছিল। বিগত সালে প্রশ্ন অ্যানালাইসিস করে তোমরাও দেখেছো যে এই পারিভাষিক থেকে কখনোই মিস যায় না। এই অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও কখনো মিস যায় নাই। তোমরাও এটা ভালোভাবে মুখস্থ করবা এবং শব্দার্থ, বঙ্গানুবাদ, এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন আসবেই এবং বঙ্গানুবাদ থেকে এটা মানে এই টপিকটা কখনো বাদ যাবে না। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ক্ষেত্রে বঙ্গানুবাদ একটা থাকবে, হয়তোবা ইংরেজির ক্ষেত্রে নাহলে বাংলার ক্ষেত্রে দুটোর মধ্যে একটা দেবে। হয়তোবা ইংরেজিতে দিতে পারে যে একটা একটা বাংলা দিয়ে বলবে যে ইংরেজি করে দেখাবো, ইংরেজি ট্রান্সলেট করে দেখাও, এরকম থাকবে। সমার্থক শব্দ থেকে কমে আসে, তবে কমন জিনিসগুলো আসে, যেমন হচ্ছে বাতাস, পাহাড় পর্বত, আকাশ, আগুন, এরকম জিনিসগুলো সম্বন্ধেই বেশি আসে। উচ্চারণ থেকে আসেই প্রত্যেকবারে, তবে স্টার আমি দেইনি কারণ এখান থেকে একটু কমে আসে, মাঝে মাঝে আসে, তবে এটাও তোমাদের অ্যাভয়েড করার কোনো অপশন নাই। শব্দের উৎস, তোমরা তো বুঝতে পারছো শব্দের উৎসের একটা হচ্ছে গ্রামার পার্টের মধ্যে শব্দের উৎস কোনটা, এটা তো আমি মুখস্থ আইটেমের মধ্যে এই কারণে ফেলছি কারণ এটা কিছু কিছু আছে মুখস্থ করতেই হয়, যেমন হচ্ছে দেশি বিদেশি তদ্দ বদ্য দর্শন তৎসম, এই শব্দগুলো না, এবং পর্তুগিজ গুলো যে শব্দগুলো আছে, পর্তুগিজ ভাষায় যে শব্দগুলো আসছে এগুলো, এবং বানান শুদ্ধিকরণ, এটা কখনো মিস হবে না, এটা থেকে প্রশ্ন আসবেই। এই জন্য তোমাদের সবচেয়ে ভালো হবে এই টপিকগুলো ভালোভাবে আয়ত্ত করে যাওয়া এবং আছে আহ উপসর্গ, থেকে বিশেষ করে খাঁটি বাংলা উপসর্গ এবং বিদেশি উপসর্গ কিছু রয়েছে, এখান থেকে বেশি যেমন হচ্ছে কোনটা ফার্সি উপসর্গ, কোনটা বাংলা উপসর্গ, মানে কয়টি রয়েছে, খাঁটি বাংলা উপসর্গ কয়টি রয়েছে এবং দশম উপসর্গ কয়টি রয়েছে, এগুলো থেকে আসে। বাক্য প্রকরণ, বাক্য প্রকরণ থেকে প্রত্যেকবারে প্রশ্ন আসবে। দেখো একটা বাক্য, তোমরা তো জানো একটা বাক্য 3টি অংশ নিয়ে গঠিত। এক, তোমার 3টি অংশের মধ্যে একটা লাইন দিয়ে রাখবে যেটা আসক্তি না যোগ্যতা না আকাঙ্ক্ষা, এটা কোনটি বোঝাচ্ছে, তোমাদের এখান থেকে আইডেন্টিফাই করে দিতে হবে। এটা কিন্তু আসবে, এটা মিস করার কোনো অপশন নেই, এটা ভাই আসবেই। কিন্তু তোমাদের আরো হচ্ছে সহপাঠের মধ্যে সিরাজউদ্দৌলা এবং লাল সাল উপন্যাস, এই দুটো প্রশ্ন আসবেই। হয়তোবা তোমাদের এটা বিগত সালে কোনো প্রশ্ন দিতে পারে বা নতুন কিছু করে দিতে পারে, এই জন্য তোমাদের এগুলো অ্যাভয়েড করা যাবে না, তোমাদের ভালোভাবে পড়তে হবে। এবং এগুলো এখন তোমরা কিভাবে পড়বা সেটা এখন তোমাদের জানাই। এখন এগুলো তোমাদের হচ্ছে হয়তোবা তোমরা অনেকেই বিভিন্ন ধরনের মুখস্থ আইটেমের জন্য বই পড়ো, হয়তোবা অনেকেই ফোকাসে আসো, হয়তোবা অনেকেই এটিএম পছন্দ করো, হয়তোবা অনেকে অন্যান্য বই পছন্দ করো, যে যেটা পছন্দ করো সমস্যা নেই। কিন্তু তোমাদের সে সময় এখন নতুন কিছু করার দরকার নেই। তোমরা কি করবা, যদি এটিএম কিনে থাকো, তোমার এটিএম বইয়ের এই বাগধারা আছে না, বাগধারা সবকিছু কম শেষের দিকে দেখেন শুধু নৈবেত্তিক, প্রায় 100, 200, 300 নৈবেত্তিক আছে, শুধু এই নৈবেত্তিক গুলো ভালোভাবে রিভাইজ করে যাবা। এরকম প্রত্যেকটা টপিকের এটিএম থেকে